আমি তো প্রায় ৩ বছর এখানে পড়েছি, ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার অবধি। আমি ম্যাথমেটিক্স অনার্সটা হয়তো ছেড়ে দিতাম যদি অয়ন চক্রবর্তী বা অয়নদার আমি খোঁজ না পেতাম। যখনই স্যারকে আমাদের দরকার হয় তখনই স্যারকে মেসেজ করলে পাওয়া যায়। আমরা এসএসসি ম্যানেজমেন্ট থেকে যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছি বা অয়ন স্যারের কাছ থেকে যে ধরনের পড়াশোনার সম্পর্কিত বা মেন্টালি প্রিপারেশন সম্পর্কিত যে ধরনের হেল্প আমরা পেয়েছি, এই জিনিসটা হয়তো আর ভবিষ্যতে আমরা কোনোদিন আর কারোর কাছ থেকে হয়তো পাবো কিনা জানি না, বাট এই যে এই জার্নিটা ছিল এটা খুবই মেমোরেবল একটা জার্নি ছিল আমাদের কাছে। অয়নদার যেটা সবচেয়ে ভালো গুণ বলতে পারি, অনেক টিচারদের আছে না যে একটা কনসেপ্ট একবার বোঝালো হয়ে গেল, কেউ যদি একবার জিজ্ঞেস করে দুবার জিজ্ঞেস করে সবার পেশেন্স লেভেল কিন্তু ভেঙে যায়। আমি তো একটা জিনিস দেখাচ্ছি, দেখ ভাই, বলতে আসতে দেখ 1 - xy by 1 + x² into 1 + y² এর কি হোল স্কয়ার। তো দাদার এটা দেখে আমার সবচেয়ে ভাল লাগে, ওটাই দাদার পেশেন্স লেভেল এত ভালো। স্যার সবসময় পরীক্ষার আগে, যেটা সেম 1-এর ফাইনাল সিইউ এর পরীক্ষার আগে স্যার বলেছেন যে যাই হয়ে যাক আমি তোদের পাশে আছি সবসময়। তো এই কথাগুলো অনেক মনে হয় যে হ্যাঁ স্যার তো আছেনই, নিশ্চয়ই ভালোই হবে, এরকম একটা পজিটিভ ফিল আসে। তো হ্যাঁ, এভাবেই স্যার আমাদের সবসময় মোটিভেট করেন। রেজাল্টের আগেও একইভাবেই করেছেন। আগে যেমন বলতে ভয় করতো যে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, অঙ্ক বলে ভয় পেতাম বলতে যে যদি কোনো অঙ্ক ধরে। এখন মনে হয় যেন যদি ধরে তো ওরাই হয়তো লজ্জা পেয়ে যাবে, কারণ হয়তো উত্তর দিতে এবারে পারবো। অনার্স যে এরমভাবে পড়ায় আমরা কোনোদিন ভাবতে পারি। কোনো রকম ভুল হলে সেটা দাদার কাছে আমরা বা কোনো কিছু জানতে চাওয়ার ইচ্ছে হলে দাদার সাথে আমরা একদম ফ্রিলি কথা বলেছি। কোনো রকম আমাদের মধ্যে কোনো কনফিউশন ছিল না যে এটা বললে দাদা হয়তো আমাদের বকতে পারে বা আমাদের কথা নাও শুনতে পারে, সেরকমটা কখনো হয়নি। আমাদের যে কোনো টাইপের প্রবলেম দাদা সলভ করে দিত, একাডেমিক হোক, পার্সোনাল হোক, সবকিছুই হোক। তো দাদার ওই নিজস্ব ইউনিক স্টাইলটার জন্যই হয়তো দাদার সাথে আমি এতটা কানেক্ট করতে পেরেছি, এবং আমার মতো অনেকেই হয়তো আরো কানেক্ট করতে পারে। এবারে আমরা যার কাছে পড়েছি উনি আমাদেরকে শিখিয়েছেন। উনি শুধু আমাদের বই খাতা দিয়ে লেখা শেখাননি, উনি আমাদেরকে বোঝা শিখিয়েছেন কি করে করতে হয়, কি করে জানতে হয়। অদ্ভুত একটা ডাইমেনশন আর কি অঙ্ককে খুলে দিয়েছেন, সেটা আর কি আমি আগে কোনোদিন দেখিনি। ফার্স্ট কয়েকটা ক্লাস করার পরেই ম্যানেজমেন্ট থেকে কল আসে, প্রত্যেকটা স্টুডেন্টকেই করা হয় যে কেমন লাগছে ক্লাস বা আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমাদের এটা ভালো লাগে যে এসএসসি শুধুমাত্র পড়ায় না, স্টুডেন্টদের কথা ভাবে, আর যারা স্টুডেন্টদের কথা ভাবে তাদেরই স্টুডেন্টরা বেশি পছন্দ করে। অয়নদার কাছে পড়তে এসে আমি অনেক কিছুই নতুন কিছু শিখতে পেরেছি। অঙ্কটা শুধু একটা আগে যেরকম একটা ভীতি ছিল যে শুধু অঙ্কটা খুব একটা কঠিন জিনিস, সেটা একদমই নয়, সেটা অয়নদা ভুল প্রমাণিত করেছে। আমরা এক্সামের আগে 25 ডেজ চ্যালেঞ্জ দিই, তো ওখানের মেইনলি ওখানের থেকেই আমাদের পুরো সাজেশনসটা আসে। এক্সামের সময় আমাদের সিইউ এর এক্সাম হলে যেরকম এনভায়রনমেন্ট থাকে সেরকম এনভায়রনমেন্টই এখানে তৈরি করা হয়। সেরকমভাবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব কিছুই লিখতে হয় পেপারে। এক্সামের প্রতি যে একটা ভয় থাকে সকলের, ওটা আর থাকে না। অয়ন স্যার একটা বড় দাদার মতো, উনি অনেক যখন কোনো নতুন চ্যাপ্টার শুরু করেন উনি আগে তার বিষয়ে কিছু হিস্ট্রি বলেন যে কেন সেই চ্যাপ্টারটা তৈরি হয়েছে, বা আরও কিছু বোঝান কেন চ্যাপ্টারটা পড়া দরকারি, তার জন্য তাতে পড়তে আরও ইন্টারেস্ট আসে। এসএসসি থাকার জন্য আমাদের আর পড়াশোনা নিয়ে করে আর ভাবতে হয় না। আমাদের আগে মেজরটা আমরা এসএসসিতে পড়তাম, এখন যখন মাইনর নিয়ে প্রবলেম হচ্ছিল সে সময় স্যারকে বললাম, তো স্যার আমাদের ব্যাপারটা বুঝলেন এবং মাইনরটাও এখানেই পড়া হয়। তো আর পড়াশোনা নিয়ে করে আর ভাবতেই হয় না এসএসসি আজ পড়লে। সবসময় দাদা অ্যাভেলেবেল আমাদের জন্য, যখনই প্রবলেম হোক না কেন, সেটা লাইভ ক্লাস হোক বা ক্লাসের পরে হোক। হয়তো যখন আমরা ক্লাসের পর পড়াশোনা করছি তখন আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়, যেটা হয়তো বুঝতে পারছি না বা ওটা বুঝতে পারছি না, সেই মুহূর্তে দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদা ঠিক সেটা বুঝিয়ে দেয়। ফোনের মাধ্যমে হোক বা ভয়েস মেসেজ হোক বা টেক্সট মেসেজ হোক, যেভাবেই হোক দাদা সেটার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। প্লাস তাছাড়াও এখন এত স্টুডেন্টকে একসাথে যেন সবাই হেল্প পায়, সেই কারণে বিভিন্ন ডাউট সলভার, অনেকজন ডাউট সলভার রয়েছেন যারা সবাইকে হেল্প করেন সেই পার্টিকুলার টাইমের মধ্যে। কোথাও যেন কোনো কনসেপ্টে খামতি না থাকে, এই জিনিসটার প্রতি সব থেকে বেশি করে খেয়াল রাখা হয়। আমি ম্যাথসের মেজর পেপারে টপ করেছি, আর এটার ক্রেডিটটা অবশ্যই নিজে তো খেটেছি, কিন্তু অবশ্যই স্যারকেই দেবো, কারণ আমার ম্যাথস সাবজেক্টটা পুরোপুরি স্যারের হাতেই ছাড়া থাকে। অয়নদার নিজস্ব একটা স্টাইল রয়েছে। অয়নদা স্টুডেন্টদের সাথে স্টুডেন্ট টিচার রিলেশন যেটা নর্মাল হয় সেটার থেকে বেরিয়ে একটা ভাই দাদা বলো বা বোন দাদা বলো,
একটা ফ্রেন্ড বলো, তাদের মতো করে মিশেছে, তাদের মতো করে মিশতে শিখিয়েছে। স্যারের কাছে একটা বিষয় দেখেছি যে কারো ইন্টারেস্ট না থাকলেও স্যার ইন্টারেস্ট গ্রো করিয়ে দেয়। দাদা প্রচুর 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 হেল্পফুল আমাদেরকে, এমনকি মানে একটা টিচারের পড়ানোর পাশাপাশি যে মেন্টালি গাইডটা আমরা পাই দাদার কাছ থেকে, সেটা প্রচুর হেল্প করে আমাদের। অয়ন স্যারের কাছে পড়ে এমন মানে আমি এই টোটাল 6টা সেমিস্টারে এমন কোনো সেমিস্টার নেই যে সেমিস্টারে আমি অয়ন স্যারের ক্লাস নোটের বাইরে কোনো কোয়েশ্চেন একদম সিউর পেপারে পেয়েছি। যদি কারোর বাড়ি দূরেও হয় তার জন্য অনলাইন তো আছেই, মানে এখানে সাইমালটেনিয়াসলি অফলাইন অনলাইন ক্লাসেস হয়। আমার মতে আনডাউটেডলি অয়ন চক্রবর্তী ক্লাসেস ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতার মধ্যে বলো, ম্যাথসের জন্য বেস্ট কোচিং সেন্টার উইথ দ্য বেস্ট ফ্যাকাল্টি অ্যান্ড অয়ন দা উইদাউট এনি ডাউট। অ্যাকচুয়ালি আমি এখনও পাস আউট হইনি, আমার 6 সেমিস্টার এক্সাম সবে শেষ হয়েছে, রেজাল্ট বেরোয়নি এখনও। বাট আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি দাদাকে বলেছিলাম আমার কাজের দরকার, তো দাদা আমাকে এখানে হেল্পের জন্য এখানে কাজ করার বেস্ট মানে কী বলবো একটা সুবিধা হচ্ছে যে আমি এখানে কাজ করে আমার নিজের পড়াকেও মানে যদি পার্সোনাল কোনো কাজ থাকে বা পড়া থাকে তো সেটাও করতে পারি। অয়ন স্যার অ্যাজ এ টিচার গাইডটা খুব ভালো করেন, পড়ানো তো আছি বাট গাইডটা খুব ভালো করেন। আর অ্যাজ অ্যান এমপ্লয়ি অয়নদা কোনোদিনও আমাদের সঙ্গে মানে বসের মতো বিহেভ করেনি এখনো পর্যন্ত। অয়নদাকে বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো সেই সময় কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল না কোচিংয়ে, কিন্তু তাও মানে অয়নদা আমার কথাটা শুনে দাদা নিজে থেকে আমাকে রেখেছিল কাজে। এবার যখন কাজের বিষয়ে আমি অয়নদাকে বলেছিলাম যে অয়নদা আমার একটা কাজের দরকার, তা তোমার ওখানে যদি কোনো রকম ভ্যাকেন্সি থাকে তাহলে সেটা আমাকে মানে দিলে খুব ভালো হয়। তো অয়নদা বলেছিল ঠিক আছে, তাহলে আমার এখানে একটা টাইপিস্টের একটা ভ্যাকেন্সি আছে, যেরকম মানে ওই পরীক্ষার কোশ্চেন, নোটস, কোচিংয়ের যত নোটস হয়, কোশ্চেন, অ্যাপের কোশ্চেন বানানো, এই সমস্ত কাজের জন্য আমাকে মানে বলেছিল দাদা। তারপর আমি কাজ করা শুরু করি দাদার কাছে।